খেলা দেখতেছি বাংলাদেশে। খেলা শেষ করে হচ্ছে আমরা লিফটে চলে আসছিলাম। আমাদের কোনটা কোনটা এসি আছে না? এসি আছে আমি এটাই বহি। হ্যাঁ লোক বসে আপনি দেখ ভাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেকদিন পর আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে নিয়ে হচ্ছে আজকে আমি একটা ট্যুরে যাচ্ছি। তো যারা আজকে এই ভিডিও দেখতেছেন সেটা আপনাদের বলি কক্সবাজার। তো কক্সবাজার যদি আমার কোনো ভিউয়ার্স থাকেন বা ভালোবাসা মানুষ থেকে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে নাম্বার দেবো, আপনাদের সাথে দেখা করার চেষ্টা করবো এবং আপনাদের সাথে আপনাদের বাসায় চলে যাবো। তো আজকে কীভাবে যাচ্ছি সেই বিষয়গুলো তুলে ধরবো এবং কক্সবাজারের নানা বিষয় আপনারা তুলে ধরবো। দেখতে থাকেন সাথে আজকে। তো আমাদের বের হইতে একটু সময় লেগে গেছে। তো আমরা প্রথমে হচ্ছে আমাদের বাড়িঘাটা থেকে আমাদের মোটরসাইকেলটা হচ্ছে আমাদের মেন রোড আছে সেখানে আসছি এবং আমরা এখানে একটা অটো ভ্যানে উঠছি। আর এখন যেখানে আছে এটা হচ্ছে পদ্মা সেতুর, দেখতে পাচ্ছেন রাতের আধারে আমাদের বাসা থেকে পদ্মা সেতু আসতে মাত্র 10 মিনিট বা 15 মিনিট সময় লাগে। অ্যান্ড পদ্মা সেতুর আশপাশের জায়গাটা একটু অন্যরকম, তো সেইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এবং অটো ভ্যানের মনটা খুব খারাপ, কারণ কেন খারাপ সেটা আপনাদেরকে আজকে পুরো ভিডিওতে বলবো। আর আজকে হুট করে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্য কি সেটা আপনাদের সামনে জায়গা আছে শেরপুর গাড়ি সামনে জায়গা তো। আচ্ছা আচ্ছা সামনে কোনটা খালি আছে? এটা তো অনেক কষ্ট করে একটা বাস সিট খালি পাইছে। এখান থেকে আমাদের ঢাকা যাইতে হবে, ঢাকা থেকে তারপর আমাদের টিকিট কাইটা হচ্ছে অন্য গাড়িতে যেতে হবে সেজন্য। তো দেখতে পাচ্ছেন মাথার চুলমুল এলেমেলো, প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, মনটা খুব খারাপ। তাও যেতে হইতেছে। আমার সাথে আমার ক্লোজলি ভাই ব্রাদার যারা আছে 4-5 জন মিলে একসাথে যাইতেছি। তো দেখতে দেখতে এর মধ্যে ঢাকা চলে আসি। ঢাকা চলে আসার পর আমরা এখান থেকে নামার পর হাঁটি অনেকটা জায়গায়, হাইটা যাত্রাবাড়ি যাইতে হবে আমাদের। তো জ্যামের কারণে লাস্ট পর্যন্ত আমাদের হাইটা যাইতে হইতেছে, কারণ এত পরিমাণ জ্যাম। তো জ্যামের মধ্যে ওরা আমরা আগে চলে গেছে, আমি আস্তে আস্তে হাইটা যেতেছি আর মাথা ব্যথার কারণে আমি মাস্ক পরে নিয়েছি। আর কক্সবাজার যারা আছেন, যাদের ভালোবাসার মানুষগুলো আমার যারা আছেন, যারা আমাকে দেখেন, তারা যদি থাইকা থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিয়ে দেবেন, অবশ্যই আপনাদের সাথে আপনাদের দেখে ঘুরবো এবং পরিচিত কেউ থাকলে অবশ্যই যোগাযোগ করবেন। তো দেখতে দেখতে আমরা যাত্রাবাড়ি চলে আসি। এখানে অনেকের এখান থেকে সবাই মূলত টিকিটগুলো সংরক্ষণ করে বাংলাদেশের নানান প্রান্তে, চট্টগ্রাম, কুমিল্লা, তারপর হচ্ছে আপনার সেন্ট মার্টিন, আরও যে জায়গাগুলো আছে সেখানে সব এখান থেকে সব বাসগুলো যা হয়। তো আমরা বাসে যাব। তো এর আগে ওরা গেছিলো কী বাসে যাবে সেটা ভালো হয়, তো সেজন্য ভালো বাস অপেক্ষায় ছিলাম। টিকিটের মানে নিয়ে একটু ঝামেলা হওয়ার কারণে অনেকটা সময় পার হয়ে যেতেছিলো। তো আমাদের সাথে আরও যোগ হবে আমাদের আরও 2-3 জন বন্ধু, এই যে তো ওরা অলরেডি যোগ হয়ে গেছে। আমি সবার একটু একটু পরে আপনাদের দেখাবো না। তো আমরা টিকিটটা কাটার জন্য মূলত হচ্ছে কাউন্টারে আসি। যাবে তো দেখে সেরে গেছে, যাবে তো দেখে সেরে গেছে, ঠিক আছে যাবে তো গেছে মাত্র আইছে। আমি যদি কমে পাই তাহলে আমি কমে না কমে আমরা আমি 900 টাকা 800 টাকা লাস্ট 800 টাকা এই জায়গায় হচ্ছে কথা ওইলে এই জায়গায় তাহলে এই জায়গায় সামনে সামনে কোনটা আছে? আরে এইটার নিচে 1 2 3 4 5 সামনে আমার এইটা দেন 5টা সামনে না এক লগে হইতে হতো এক লগে তো 5টা দিছি
যে কোনো এক লগে 5টা দিব, তুই কি আলাদা ববি? না না, আমি একটু সামনে বসবো ভাই, আমি সামনে রক্ত এগুলো ঝামেলা, দেখে সমস্যা গেছে। কি পরিমাণ হারিফ না? তো অনেক কষ্ট করে টিকিট কার্যক্রম শেষ করে আমরা এখন হচ্ছে বের হয়ে গেছি। দেখতে পাচ্ছেন 4 জন আর একজন 5 জন মিলে বের হয়ে গেছি যে আমাদের বাস যেখানে সেখানে যাইতে হইব। তো দেখতে পাচ্ছেন হাইটা যেতেছি তাও এত পরিমাণ জ্যাম। আর কক্সবাজারের আসলে কোন কোন জায়গাগুলো আপনার বেশি পছন্দ করে অবশ্যই যদি আমাকে কমেন্ট করে জানাতেন, আমি সেই জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম। তো চলেন আজকে বলার মতো না ভাই, সাজাবাদ কে জীবনটা শেষ করে সাজাবাদ কে বাঁচতেন না কটা খান। ওই যে এদিকে আমাদের টিকিট, হ্যাঁ টিকিট দিয়ে দেন আমাদের। ওই আমি এটাই বসি। হ্যাঁ লোক বসো আপনাদের ভাই, আপনাদের লোক বসি এখানে এটা। হ্যাঁ তাহলে এটাই বসি। হ্যাঁ আমার জানলা পাশে দিস বুক আছে কিনা কেমন তাহলে ওই পাশে যাই আমি। এটা আমাদের 5টা দেওয়া না সিট, দুটো একটা এক্সট্রা বই, 6টা। লুশন ব্লগ এই 1 2 নি, তাহলে আমি ওটাই বই একবারে সামনে ভাই ভাই তো ভাই আর মাসুদ সামনে বই, আমি এটাই বই না। হ্যাঁ 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 এখন রাত্র বাজে হচ্ছে মেবি 1টা। তো আমাদের হচ্ছে এই মুহূর্তে হচ্ছে খাওয়া দাওয়া করি নেই, খাওয়া দাওয়া করে বের হয়নি। এখন হচ্ছে আমি একটা রোড স্টার হোটেল অ্যান্ড রিসোর্ট এখানে আসছি। তো আমাদের খাবারের বিরতি, তো আমরা খেয়ে নেব এখন। হোটেলটা কীরকম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই নামলাম, যাত্রা বিরতি যেটা বলে সেটা 20 মিনিট দিচ্ছি, তো 20 মিনিট একটু কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো অবশ্যই পুরো ভিডিওটা সবাই দেখবেন। জানি ভিডিওটা ভালো হবে না, কারণ হয়তো ঘুরতে যেতেছে কিন্তু মুড ততটা ভালো নাই। আশা করি যতটুকু চেষ্টা করব আপনাদেরকে ভালো দেওয়ার জন্য। আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আইতেছি। তারা হচ্ছে ছবি তুলতেছে এইদিকে। ভিতরে না খাইতে চাইলে ওই যে ওখানে বার্গারটা আছে, খাইতে খাইতে
তো আমরা রাতে হচ্ছে খাবারের জন্য এখানে ভালো একটা ভিআইপি একটা রেস্টুরেন্টের এখানে এসে দাঁড়ায় বাস। তো আমরা কেউ খাওয়া দাওয়া করি নাই, তো খাওয়ার জন্য সবাই ক্ষুধার্ত, প্রচুর পরিমাণ ক্ষুধার্ত। তো আমরা একটি ফ্রেশ খেয়ে নিচ্ছি এবং আজকের এই রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি কীরকম সেগুলো আপনাদেরকে জানাবো এবং রেস্টুরেন্টে আপনারা যারা কক্সবাজার আসেন তারা ইচ্ছা করলে এখানে খেতে পারেন, সেই ব্যাপারটা একটু দেখব। তো হাসি মুখে ছিলাম, মন খারাপের ভিতরেও, কারণ আসলে মানুষ কষ্টের মধ্যেও হাসে, আবার মানুষ আনন্দের মধ্যেও কাঁদে, কথা আছে না। তো নিজেকে একটু ফ্রেশ করে নিয়ে এখন হচ্ছে এইখানে আমরা খাওয়া দাওয়া করবো 5 জনে। আর আমরা ওইখানে যাই কোনো হোটেলে উঠবো এখনও আমাদের নির্ধারিত করা হয়নি। আর কক্সবাজার যারা আমাদেরকে দেখেন, আমি প্রত্যেকটা ভাইয়ের উদ্দেশ্যে বলতে বারবার যে যারা দেখেন অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবেন, আপনাদের সাথে দেখা করবো এবং ঘুরবো, আপনাদের সাথে একটু পরিচয় হতে পারলে ভালো লাগবে। তো এখানে সবাই এই লোকগুলো আমাকে হচ্ছে চিনে, দেখতেছে ভাই আপনার ভিডিওগুলো দেখি আমাকে বললো। তো আমি বললাম ঠিক আছে থ্যাংক ইউ ভাই। আপনাকে বললো ওই লোকটা যে বললো যে সবসময় আপনাকে দেখি, তো বললো যে আপনি আসেন ভাই আপনাদেরকে বসায় দিই। তো আমাদেরকে এক্সট্রা একটা ডেস্ক নিয়ে বসানোর ব্যবস্থা করতেছে এই যে লোকটা। আর 3-4 জন আমার ভিডিও দেখে আমাকে চেনে, বললো আমাকে আমার সাথে কথাবার্তা বললো। তো মোটামুটি আমরা আলহামদুলিল্লাহ খাওয়ার জন্য প্রিপারেশন নিই এবং আমাদের জন্য খাবারটা কি আনে সেটার জন্য বন্ধুবান্ধব বলতেছে যে ভাই কী খাবার আনা যায়। ওই ভাই বলতেছে ভাই একটু ক্যামেরা আমাকে নেয়। তো আসলে ছোটো মানুষ, আমি এখনও নিজেকে যেভাবে পারি সবার মতো তুলে ধরি, কিন্তু এটার ডেকোরেশনটা আমার এত পরিমাণ ভালো লাগছে যেটা কল্পনার বাইরে। আপনারা আসলে হয়তো বুঝতে পারবেন। খাবারের কোয়ালিটি এখন দেখার অপেক্ষায় যে আসলে খাবারটা কীরকম হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে অনেক সুন্দর এবং খুব নিরিবিলি একদম ওয়েদারের সাথে, এবং আপনি একটু রিল্যাক্স ফিলের জন্য এটা আপনার জন্য বেস্ট আমি মনে করি। তো আপনারা যারা আসেন অবশ্যই এখানে আসতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে রাত্র এখন বাজে হচ্ছে 2টা, আমাদের নামতে নামতে কক্সবাজারে সকাল 7:30 মেবি বাজবে। তো আমাদের খাবারের অর্ডারগুলো আমরা দিয়ে দিই এবং কী কী খাবো সেগুলো। তো খাবার আস্তে আস্তে হচ্ছে আমি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে একটু দুষ্টে মজা করতেছি, কিছু গল্প শুনতেছি, যোগ করতেছে আমার সাথে অনেক বিষয় নিয়ে বলতেছে। একটা মানুষের কথা, এই গল্পটা শুনে আমি খুব হাসি পাইতেছিল। তো পাশ থেকে আমার হাসতেছে, আমি আসলে বয়স দেওয়ার সময় আসলে কথাগুলো শোনার সময় আমি নিজে হাসতেছিলাম। মন খারাপ হয়ে ওরা চেষ্টা করতেছে আমার মুডটা একটু ভালো করে আনার জন্য। আর মূলত ওরা আমাকে নিয়ে আসে, আমি আসতে চাইছিলাম না, তো ওরা আমাকে নিয়ে আসে যায়। আর বর্তমানে কক্সবাজার ওয়েদারটা খুব ভালো, এই জন্য আসলে মূলত রাজি হয়ে যায়। তো আসলে একটা বিষয় কি ভাই, আসলে নিজের ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও অনেক কিছু করা যায়, আমার নিজের ইচ্ছা শক্তি না থাকা সত্ত্বেও অনেক কিছু হয়ে যায়। তো দেন আসলে আপনারা যারা আমাকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলে আমি আসলে ট্যুর ব্লগ এখনও দিই না। যদি আপনারা ভালোবাসেন তাহলে নানা জায়গায় ট্যুর করার চেষ্টা করবো এবং সব জেলায় যাওয়ার চেষ্টা করব। তো আপনারা বলেন তাহলে, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখেন। তো দেখতে দেখতে আমাদের খাবারটা চলে আসে। আমরা হচ্ছে একটা খাবার অর্ডার চুজ করি সবাই মিলে। খাবারটা খুব পছন্দের, আর আগে খেয়ে গেছে, তো বললো যে এটা খেলে বেস্ট হবে ভাই, ভালো হবে, তো খেতে পারেন। তো এটার ফ্লেভারটা খুব সুন্দর আসতেছিল, গ্রানটা, তো সেটাই আমরা খাই। মূলত হালকা পাতলার উপরে আমাদের টাইম দিয়েছিল 20 মিনিট, যে 20 মিনিটের মধ্যে আপনার খাবার দাবার শেষ করে আসেন, যার যে কাজ জরুরত আছে সেগুলো করে আসেন। তো আমি চেষ্টা করছি এর মধ্যেই খাবার করার জন্য। আর আমরা খাবার খেতে খেতে আসলে বারবার আপনাদের একটা কথা, মানে ওয়েদারটা আর আপনার যে ডেকোরেশনটা খুব সুন্দর ছিল, এটা আমাকে মনোমুগ্ধ করছে। আপনারা হয়তো দেশ বিদেশে যারা থাকেন তাদের হয়তো ট্রাভেল করা খুব ঘোরাঘুরি খুব ইচ্ছা, তারা হয়তো এগুলো অ্যাভেলেবেল দেখেন। বাংলাদেশে আসলে মূলত সব জায়গায় এরকম রিসোর্টগুলো নাই, তো এইখানে রিসোর্টটা খুব সুন্দর মূলত। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে এখন বেরিয়ে যাচ্ছি। এখন 2:30 বাজে, তো একবারে বেরিয়ে যেতেছি। গাড়িতে মনে হয় আমাদের জন্য হরেন, ওই যে হরেন গাড়ি খুলতে যাবো। তো দেখতে দেখতে খাবার শেষ করে এখন বাজে হচ্ছে ভোর 6টা। তো আমি একটু ক্যামেরাটা আপনাদের মাঝে ধরলাম ঘুম থেকে উঠা। তো
এটা হচ্ছে বর্তমানে আছে পাহাড়, পুরো দুটো সাইড অনেক প্রচুর পরিমাণ পাহাড়। আমার খুব খারাপ লাগতেছিল, ঘুমের চোখে আপনাদের ক্যামেরাটা একটু ধরলাম। আসলে আমরা যারা ব্লগ করে আসলে আপনারা ভাবেন যে অনেক ইজিলি, তো এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওই যে হচ্ছে সেই সমুদ্র সৈকত, যার জন্য এতক্ষণ জার্নি করছি। 8 ঘন্টার উপরে লাগছে আমাদের বাসা থেকে এই অবধি পর্যন্ত আসার জন্য। তো চলেন। আমার তো বক্সে লাগবে না, এটাই বলতেছে গায়ে লাগবে। এই কারণে তো কেবল আসলাম, সেই হোটেলে। আর টিকিট গেছে গা? হ্যাঁ হয়, দুইটা একদম অবস্থা খারাপ আছে। 12 রান লাগে দুইটাই, যে একটা উইকেট। একটা একটু খেলা দেখতেছিলাম, বাংলাদেশের অবস্থা খুব খারাপ। এরপরে তাসকিন হলে হেল্প আউট। তো রুমে ঢুকেই কথা বলি। আসলে এই হোটেল হোয়াইট না, টেনশন আছে, অবস্থা খুব খারাপ, বুঝতে পারছেন। এই হোটেলটা গতবার ওরা থাকে গেছিলো, তাই আমিও আসছি। অবস্থা পুরা খারাপ, যায় ফ্রেশ ট্রেশ হবো, তারপর আপনার সাথে কথা বলবো। জিততে পারে এর মধ্যে যদি মনে করেন না, বলার করা বলার না। মাহমুদুল থাকলে খেলা দেখেছে। হ্যাঁ, বাংলাদেশ প্রথম হোটেলের রুমে নাটকের গোসল খেলা দেখে মানে রুমের ভিতরে না ঢুকে বাংলাদেশে খেলা দেখতেছি, কারণ খেলা প্রিয় মানুষ আমি। কেউ কিন্তু জানি ফ্রেশ ট্রেশ কিচ্ছুই নেই, বুঝছেন। এই দেখেন বসে রয়েছে, পরের রুমে যাবো। খেলার সাথে প্রায় 8 বছর ছিলাম, তো অন্যরকম একটা কাজ করতেছে, ভালোবাসা কাজ করতেছে। বাংলাদেশের বিশ্বকাপের প্রথম ম্যাচ, অন্যরকম ভালো লাগতেছে। পরে এতক্ষণ আমার দরকার ছিল ফ্রেশ রেস্ট ঘুমানোর জন্য, কিন্তু সেটা পারতাম না। আর ফোনটা হচ্ছে পুরো বন্ধ হয়েছিল, আরেকজনের ফোনটা শুট করতেছি। খেলা দেখতেছি বাংলাদেশে, 5 রান। ওইদিকে ইমরান বসে রয়েছে, দেখছি। আরেকটা ছয়, কালো আছে। খেলা শেষ করে হচ্ছে আমরা লিফটে চলে আসলাম। আমাদের কোনটা এসি আছে না? এসি আছে। এটা হচ্ছে রুম। সাবান, চেম্বু, টিস্যু। আচ্ছা, কি কি দিছে এডিট করে দেখতেছি। জুতা সব এক পাশে রাখ। হ্যাঁ, এক পাশে রাখি, পুরো ব্যাগ ট্যাগ রেখে দেন। আমার নম্বরটা